হঠাৎ শুভেন্দু অধিকারীর প্রতি এত অ্যালার্জি কেন? ভয় পেয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, শুভেন্দু অধিকারীর সঙ্গে লাগার মতো সৎসাহস এখনো তৈরি হয়নি। শুভেন্দুদা বা অন্য কেউ যাচ্ছে, সুকান্তদা যেই যাচ্ছে তখনই আটকাচ্ছে কারা? ওটা একেবারে ওদের প্রি প্ল্যান, যে ওরা আসবে এই জিনিসগুলো তোরা ভেস্তে দিবি। কারণ আমাদের তো পজিটিভ কিছু নেই, সব তো মুখ্যমন্ত্রী নেগেটিভ মরুভূমি করে রেখেছে, কোনো তো পজিটিভ কিছু বলে কিছু নেই, তাই নেগেটিভ মরুভূমি হয়ে গেছে। সুতরাং হচ্ছে কি তোরা সবাই নেগেটিভ কথা ওখানে গিয়ে বলবি। ডিকশনারি খুঁজুন, কোথায় যদি হাম্পিং ডাম্পিং নামে কোনো কিছু থাকে তাহলে আপনি বলবেন। আসলে ওটা হচ্ছে কে, উনি তো ওই লম্প ঝম্প করে লায়ার, মিথ্যা কথা বলেন না, ওই জন্য লাম্পিং জাম্পিং লায়ার। তবে হয়তো উনি পরে বলতে পারেন যে মাদার টেরেজা আমাকে স্বপ্ন দেখিয়েছে তুমি মারা গেলে আমরা দুজনে একসঙ্গে স্বর্গে থাকবো, কারণ তুমিও যেমন পুণ্য করেছো আমি মাদার টেরেজা অপূর্ণ করেছি। হয়তো উনি স্বপ্নে এটা বলতে পারেন। মাদার টেরেজা যা করেছে তার নখের যোগ্য নয়। মাদার টেরেজা সত্যবাদী, মানুষের স্বার্থে কাজ করেছেন, আর ইনি যেটা করেছেন মানুষের পকেট ভরানোর জন্য কাজ করছেন। মরুভূমি তো মরুভূমি হয়, মরুভূমির আগে আবার বিশেষণ যোগ করছে কোথায়? তো আমি জীবনে কোনোদিন শুনিনি। নেগেটিভ মানে না, আর মরুভূমি মানে তো মরুভূমি ডেজার্ট। তাহলে উনি না মানে নেগেটিভ মরুভূমি মানে আর পজিটিভ মরুভূমি কি একটু দুটোর পার্থক্য করবেন? আমার মনে হচ্ছে উনি নেগেটিভ মানেটা জানে না। নেগেটিভ মানে যদি জানতেন না তাহলে মনে হয় উনি এরকম বলতেন না। নতুন একটা ওয়ার্ড আবিষ্কার করেছে, সেটা হলো যে নেগেটিভ মরুভূমি। কালী পুজোর মঞ্চ উদ্বোধন করতে গিয়ে তিনি নেগেটিভ মরুভূমি, বিরোধীরা নাকি গুলিয়ে দিয়ে সাধারণ মানুষের মস্তিষ্কটাকে নেগেটিভ মরুভূমি বানিয়ে দিচ্ছেন। কি বলবেন আপনি? দেখুন, আমি বিদ্যালয়ে পড়াতে গিয়ে বা গেস্ট লেকচার হিসেবে পড়াতে গিয়ে ভুলে যাব সব। উনি যা বলছেন না আমি সব ভুলে যাব। এখন এইবারে যে এই পুজোর পরে গিয়ে আমি যে কি পড়াবো বা এখানে ছেলেরা আছে তাদের কি পড়াবো না আমার মস্তিষ্কের ভিতরে নেই। কেউ বলবে যে অ্যাশ মানে কি, আমি হয়তো বলবো ঘোড়া। কারণ উনি যা শুরু করেছেন, মরুভূমি তো মরুভূমি হয়, মরুভূমির আগে আবার বিশেষণ যোগ করছে কোথায়? তো আমি জীবনে কোনোদিন শুনিনি। নেগেটিভ মানে না, আর মরুভূমি মানে তো মরুভূমি ডেজার্ট। তাহলে উনি না মানে নেগেটিভ মরুভূমি মানে আর পজিটিভ মরুভূমি কি একটু দুটোর পার্থক্য করবেন? আমার মনে হচ্ছে উনি নেগেটিভ মানেটা জানে না। নেগেটিভ মানে যদি জানতেন না তাহলে মনে হয় উনি এরকম বলতেন না। নেগেটিভ মরুভূমি তারপরে হচ্ছে হাম্পিং ডাম্পিং লায়ার। মানে ডিকশনারি খুঁজুন, কোথায় যদি হাম্পিং ডাম্পিং নামে কোনো কিছু থাকে তাহলে আপনি বলবেন। আসলে ওটা হচ্ছে কে, উনি তো ওই লম্প ঝম্প করে লায়ার, মিথ্যা কথা বলেন না, ওই জন্য লাম্পিং জাম্পিং লায়ার। নিজে তো ওই মিথ্যা কথা ছাড়া তো কিছু বলে না স্টেজে। 1.5 কেজি ওজনের ছেলে ট্রেন ফারাক্কা থেকে নাকি টেনে 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 নিয়ে এসছে, এটা কোনো দিনই হয়? তাহলে জাম্পিং ডাম্পিং লায়ার উনি নিজে বলতে গিয়ে ওইটা বলেছেন। আরে ডিকশনারি তো মানুষ অন্তত ইংরাজিটা জানে, ডিকশনারি খুঁজে 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 কোনো পাতার ভিতরে পাতা পাবেন না। তা উনি একটা নতুন ডিকশনারি তৈরি করুন না। নেগেটিভ মরুভূমি ফার্স্ট, ডাম্পিং হাম্পিং আরেকটা হচ্ছে কে ওনার ওটাও থাকুক। অর্থাৎ এটার দ্বারা উনি অলিগরিক্যাল বোঝাতে চেয়েছেন আমার রাজ্যে সব নেগেটিভ, কোনো পজিটিভ জিনিস আমার রাজ্যে নেই। আর মরুভূমি মানে আমার যে শিক্ষা সংস্কৃতি কালচার স্বাস্থ্য সব কিছুতে আমি মরুভূমি করে দিয়েছি। বলছি মাদার টেরেসার সাথে শিয়ালদায় দেখা হয়েছিল মুখ্যমন্ত্রী, তিনি বাড়িতে রিলিফ প্যাকেট তৈরি করতেন, চাল ডাল সেই প্যাকেটে থাকতো। কি বলবেন? ওটা স্বপ্নে দেখেছেন, মানে এই যুগে কোনো দিনই হয়নি আর এখনো তো আর হবে না। হ্যাঁ, তবে হয়তো উনি পরে বলতে পারেন যে মাদার টেরেজা আমাকে স্বপ্ন দেখিয়েছে তুমি মারা গেলে আমরা দুজনে একসঙ্গে স্বর্গে থাকবো, কারণ তুমিও যেমন পুণ্য করেছো আমি মাদার টেরেজা অপূর্ণ করেছি। হয়তো উনি স্বপ্নে এটা বলতে পারেন। মাদার টেরেজা যা করেছে তার নখের যোগ্য নয়। মাদার টেরেজা সত্যবাদী, মানুষের স্বার্থে কাজ করেছেন, আর ইনি যেটা করেছেন মানুষের পকেট ভরানোর জন্য কাজ করছেন। কিভাবে নেতাদের পকেট ভরবে সেই কাজে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যস্ত না হলে এখনো চাকরি চোরদের নাম জানা গেল না কেন? আপনি বলুন। রায়দিঘিতে শুভেন্দু অধিকারীকে আক্রমণ হচ্ছে, ওদিকে খগেন মুর্মুকে আক্রমণ চলছে। বলছি প্রতিবাদী কণ্ঠ বিরোধী কণ্ঠ বলে কিছু থাকবে না?
মুখ্যমন্ত্রী এই যে এত দুর্নীতি করলো, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দুর্নীতি, কই মুখ্যমন্ত্রীর কনভয় তো কেউ আটকাচ্ছে না, বিধানসভায় এত লাফালাফি করছে, বলছি মুখ্যমন্ত্রীর কনভয় তো কখনো আটকানো হয় না। কনভয় আটকানো উচিত, কিন্তু বিরোধী বা আর যারা আছে তাদের সৌজন্য বোধটুকু আছে, তারা জানে মুখ্যমন্ত্রী এসেছেন এইসব জায়গা থেকে আটকাবো না। কিন্তু শুভেন্দুদা বা অন্য কেউ যাচ্ছে, সুকান্তদা যেই যাচ্ছে, তখনই আটকাচ্ছে কারা? ওটা একেবারে ওদের প্রি প্ল্যান, যে ওরা আসবে এই জিনিসগুলো তোরা ভেস্তে দিবি। কারণ আমাদের তো পজিটিভ কিছু নেই, সব তো মুখ্যমন্ত্রী নেগেটিভ মরুভূমি করে রেখেছে, কোনো তো পজিটিভ কিছু বলে কিছু নেই, তাই নেগেটিভ মরুভূমি হয়ে গেছে। সুতরাং হচ্ছে কি, তোরা সবাই নেগেটিভ কথা ওখানে গিয়ে বলবি, তাহলে দেখবি শুভেন্দু অধিকারী একেবারে ওখান থেকে চলে যাবে, সে খেপে যাবে। তিনি তো গেছেন একটা উদ্বোধন করতে পুজো, আবার বলছি আমি কামাল হোসেন মালদা মুর্শিদাবাদ যাব পুজো উদ্বোধন করতে, সেটা একজন মানুষ হিসাবে যাব, এখানে শিক্ষক নন, উনিও পলিটিক্যাল লিডার না, হাতে পতাকা ছিল না। অর্থাৎ শুভেন্দু অধিকারীর প্রতি এত অ্যালার্জি কেন? ভয় পেয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই ভয় পেয়েছে বলেই তো পরীক্ষার আগে, এসএলএসটি পরীক্ষার আগে শুভেন্দুদা বলেছিলেন যে প্রশ্ন বিক্রি হবে এত টাকার বিনিময়ে, কোনো কিছু তার গায়ে আঁচড় কাটতে পেরেছে? তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পেরেছে? অভিযোগটা কি তাহলে সত্যি ছিল? নিশ্চয়ই, হলেও হতে পারে, না হলে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল না কেন? কোনো অ্যাকশন নিল না কেন? হলগুলোতে সব দেখা গেছে কোট আনকোট ইনভিজিলেটর নেই, সবাই একে অপরের সঙ্গে কথা বলছে, কোথাও ফোন নিয়ে এসছে, সোশ্যাল মিডিয়াতে এটা প্রচুর হয়ে গেছে। তাহলে শুভেন্দুদা যা বলেছে তাকে তো তাকে সাপোর্ট করলো নাকি? তাকে ডেকে তো জিজ্ঞাসাবাদ করতে পারতো যে কেন আপনি এই কথাটা বলেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে লাগার মতো সৎসাহস এখনো তৈরি হয়নি।